আজকে আপনাদেরকে করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য একটা বাটিতে দিয়ে নিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ ফালি করে। তারপর তেল দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে আলাদা এক সাইডে রেখে দিব। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিব আলু, কেটে রাখা আলু এবং বেগুনগুলো। তারপর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, 50% পরিমাণ এগুলো ভাজতে হবে। বেশি ভাজলে বেগুনগুলো গলে যাবে। আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে আসছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে নিব এবং সেই মাখানো মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেব। যখন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে পানি। পানি অ্যাড করার পর একটু বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছগুলো। এগুলো দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু ঢাকনা উঠিয়ে মাছগুলো আবার একটু দেখব যাতে নিচে লেগে না যায়। তারপর আবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে ওই ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে নেব। দিয়ে ওইগুলো ভালোভাবে নেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি একটু 5 মিনিটের জন্য রান্না করে নেব, কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তারপর যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি এর মধ্যে এখন অ্যাড করব পরিমাণ মতো পানি। তারপর এগুলো একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো রান্না করে নেব। তারপর যখন বলক চলে আসবে তখন কষানো মাছগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য একটু দমে রেখে রান্না করে নেব। দেখেন আমার রান্না প্রায় সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এগুলো নামিয়ে নেব। নামানোর পর দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।